নমস্কার, আজও চলে এসেছি একটি পাওয়ারফুল পিএলআর সেশন নিয়ে। তো এখানে একজন নয়, দুটো পিএলআর সেশন আমরা করেছি। তো দুটো পিএলআর সেশন কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। অনেকেই বলেন যে পিএলআর সেশন স্ক্রিপ্টেড হয়, এই পিএলআর সেশন পুরোপুরি স্ক্রিপ্টেড, সেইভাবেই করছে। তো ম্যাডাম, কি মনে হলো পিএলআর সেশন করে? ম্যাডাম, আপনি তো এসেছিলেন, পিএলআর করলেন, আপনার চোখের সামনে পুরো সত্যি পুরো সবকিছুই দেখতে পেলাম, ক্লিয়ারিটি একদম। ক্লিয়ারিটি। আচ্ছা, শুধু আপনারটা দেখলেন না, আরেকজনের যে আমরা দেখাচ্ছিলাম ওটাও দেখলেন? আমি তো মানে এনাকে দেখিনি, তাহলে আচ্ছা। স্পর্শ অনুভব করি, সমস্ত যেন চোখের সামনে ভেসে উঠলো। সমস্ত চোখের সামনে ভেসে উঠলো। আচ্ছা ম্যাডাম, আপনার পিএলআর ইনি করলেন, রাইট? আপনি এনেকে চেনেন? না আপনি চেনেন না, ইনিও আপনাকে চেনে না। না আচ্ছা, ইনি যে পিএলআরটা করলেন, তাতে ইনি যেগুলো বলেছেন সেগুলো কি সত্যি কি মিথ্যে, কি মনে হয়? পুরোটাই আপনাকে যেগুলো যেগুলো বলেছেন, হাজবেন্ডের যে প্রবলেম বললো, যে পায়ের হাজবেন্ডের ব্যথা, যেগুলো পায়ের ব্যথা, বুকে ব্যথা, যা কিছু একদম আপনার হাজবেন্ডে যা কিছু বলেছে হুবহু সেগুলো মিলেছে। আপনারও ক্ষেত্রে যেগুলো বলেছে সেগুলো হুবহু মিলেছে, তাই না? রাইট। কি বলবেন এই পিএলআর সেশন নিয়ে? ওনার মানে উনি যেগুলো বললেন, এই দিদিটি যাকে আমি চিনি না, তার বলাটাই আমার আরো বেশি অদ্ভুত লাগলো, যেহেতু আমরা কেউ কাউকে চিনি না বলে। তো আমি চাইবো যে আপনারাও স্যারের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের জীবনের কোনো সমস্যা থাকলে সমাধানের পথ হয়তো তিনিই বাতলে দেবেন। ম্যাডাম, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানলেন, আপনার পরিবারের সম্বন্ধে জানলেন, যে সমস্ত সমস্যা ছিল এই সমস্যাগুলো কোথা থেকে এসেছিল আপনি কি দেখলেন? আপনার লাইফে যে সমস্যাগুলো, সবই পারিবারিক আর পরিবারের নেগেটিভ এনার্জি থেকে আসা, সবই স্যার সলভ করলেন, স্যারকে ধন্যবাদ জানাই। এখন ম্যাডাম অ্যাকচুয়ালি ট্রান্সে আছেন, এখনই জাস্ট পিএলআর সেশন থেকে উঠেছেন, ট্রান্সে আছেন। এই সময় এই মুহূর্তে ঠিকভাবে কথা বলা যায় না, ট্রান্স আবার চলতে থাকে। তো চলুন, পিএলআর সেশন খুবই পাওয়ারফুল। দুজনের পিএলআর হচ্ছে, ম্যাডামের পিএলআর হচ্ছে, ম্যাডাম নিজস্ব পিএলআর করেছেন, নিজের সন্তান, নিজের কেরিয়ার এগুলো দেখেছেন, এবং তারপরে ওই ম্যাডামেরও পিএলআর করানো হয়েছে। ঠিক আছে, তো দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, দেখা হবে আপনাদের সাথে। কোমরে কি আঘাত লেগেছিল, চোট লেগেছিল, চোট পেয়েছিলেন? কিভাবে চোট পেয়েছিলেন? ওখানে যেন পড়ে গেছিলাম কোথায়, স্লিপ খেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়ে গেছিলেন। Okay, right. এই লাইফেও কি কোমরের কিছু প্রবলেম হ্যাঁ, আছে? অবশ্যই। দেখুন কোথা থেকে পড়ে গেছিলেন, দেখুন তো, সিঁড়িতে দেখুন কিভাবে পড়ছেন, দেখুন। পড়ে যাচ্ছে হুটুট করে। আচ্ছা দেখুন, আমি ধরে ফেলেছি আপনাকে। পড়লেন আর না, আঘাত লাগলো? লাগেনি তো? চলে যান। এখন দেখুন, এখন ওখানে দেখুন, আমি আপনার কোমরে হিলিং দিচ্ছি, দেখুন আপনি দাঁড়িয়ে আছেন, কোমরে হিলিং দিচ্ছি, কোমরের মধ্যে হিলিং দিচ্ছি, দেখুন পুরো কোমরটা জুড়ে। অ্যাস্ট্রাল বডি পুরো রিপেয়ার হচ্ছে। ওই অ্যাস্ট্রাল বডিতে যে আঘাতটা থেকে গেছে, ওই আঘাতটা যেমন কোনো বোতল দুমড়ে মুচড়ে গেলে তারপরে হাওয়া দিয়ে যেমন আবার ফোলানো হয়, তার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে, ঠিক তেমনি ভাবে অ্যাস্ট্রাল বডি তার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। দেখুন কোমর, দেখুন পুরো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, এনার্জি বডি তার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন কিছু? দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন বলতে থাকুন, ফিল করতে থাকুন। কমপ্লিট হয়েছে? হালকা হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, হালকা হচ্ছে হালকা হচ্ছে কোমর। ওকে, গ্রেট। আরো হালকা হতে দিন, আরো হালকা হতে দিন। দেখুন পুরো, দেখুন অ্যাস্ট্রাল বডি আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে এসে হয়েছে, কমপ্লিট। হালকা পুরো রিলিজ হয়েছে। এখন দেখুন আপনার এই লাইফে কোমরে আমি এনার্জি দিচ্ছি, দেখুন পুরো অ্যাস্ট্রাল বডি রিপেয়ার হচ্ছে, অ্যাস্ট্রাল বডি রিপেয়ার হচ্ছে, দেখুন।
এই কোমরে ফিল করতে পারছেন পুরো রিল্যাক্সেশন? যেন বেঁধে ছিল, এই বাঁধনটা খুলে গেল। হ্যাঁ, খুলে গেল পুরো একদম, পুরো হুম ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখুন এই লাইফের নাভির সাথে ওখানে যে মহিলা যে পড়ে গেছিল, ওর নাভির সাথে একটা কানেকশন রয়েছে দেখুন সুতো দ্বারা। হুম ঠিক আছে, তো কাট করে দেবো। হুম হুম রেডি? কাট করে দিলে ওই শরীরটা চলে যাবে, ওই স্মৃতি চলে যাবে, আপনার এই কোমরের ব্যথা চলে যাবে। রেডি? 1 2 3 কাট করে দিয়েছি। দেখুন আপনার নাভি পুরো হালকা লাগবে, আর ওই শরীরটা পুরো গায়েব, পুরো হালকা নাভি, পুরো হালকা, পুরো হালকা, পুরো হালকা। যদি না হয় ওকে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আপনার চলে যান, ডেটে মুহূর্তে চলে যান তো ওই লাইফে, ওই বৃদ্ধ অবস্থা। আচ্ছা ঠিক আছে, দেখুন তো আপনার বাড়িটাকে দেখুন তো। রেডি? 1 2 3 দেখুন আপনার বাড়িটাকে দেখুন। বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে? বুঝতে পারছি না। দেখুন, দেখলে বুঝতে পারবেন। বাড়িটাকে দেখুন, বুঝতে পারছেন না? দেখতে পাচ্ছেন বাড়িকে? বাড়িতে তো ঢুকেছে। বাড়িতে কিরকম পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি? কি ফিল করতে পারছেন, কি দেখতে পাচ্ছেন? দেখুন। তাহলে আমি পজিটিভ এনার্জি আছে। হ্যাঁ, বাথরুমের দিকটা মনে হচ্ছে যেন কালো কালো। কালো কালো বাথরুমের দিকটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর বাকি সব ভালো, সবকিছু পরিষ্কার না? আর কোথাও কোথাও আছে দেখুন তো কালো কালো? আর একটা ঘর বন্ধ আছে, ওই দিকটা যেন ছমছম লাগে জায়গা। ওই দিকটা জানো সমস্যা আছে? সমস্যা আছে। কোনো এনার্জি আছে দেখা যাচ্ছে, তাই তো? প্লিজ যারা সামনে, রেডি? 1 2 3 ওখানে যারা যারা আছে সবাই চলে আসবে আপনার সামনে। দেখুন হুম এসেছে। হুম কতজন? চারজন। 4 জন। আরো কেউ আছে? রেডি? 1 2 3 দেখুন আরো কি কেউ এসেছে? না, এই 4 জন। দূরে যেন আছে মনে হচ্ছে। হুম দূরে। আরো যেন আছে মনে হচ্ছে। হুম প্লিজ প্লিজ আসবেন। দেখুন এসেছে হুম সবাই। কতজন? 5-6 জন হবে। আচ্ছা ঠিক আছে, চলুন ওদের কাছে হাত জোড়ো করে বলুন, যদি কোনোদিন কোনো কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দাও। আমার পরিবারের সবার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি। এরপরে বলো, আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদেরকে মুক্তি করে দেবো। তোমরা কি মুক্তি চাও? জিজ্ঞেস করো। হুম কি বলছে? চাই। চাই সবাই? এগ্রি? হুম দিয়ে দেবো। দেখুন কি দেখতে পাবেন আপনি। আমি প্রার্থনা করছি ওনাদের জন্য। 2 হাত দিয়ে আশীর্বাদ করতে করতে যাচ্ছে। কিরকম দেখতে, কেমন লাগছে? আশীর্বাদ করতে করতে ওপর দিকে উঠে যাচ্ছে, সাদা আলো। সাদা হয়ে গেছে, কালো ছিল আগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো। এটা মুক্ত হয়ে গেছে, আপনাকে আশীর্বাদ করছে। গোটা বাড়িটা আলোয় আলো হয়ে আছে। গোটা বাড়ি আলোয় আলো হয়ে গেছে এখন। হুম ক্লিয়ার? হুম ঠিক আছে, এখন দেখুন আমি একটা এনার্জি দিচ্ছি, আপনার বাড়ির চারদিকটা প্রোটেক্ট করে দিচ্ছি, চারিদিকে ঘেরা একদম পজিটিভ এনার্জি, কেউ কোনো নেগেটিভ এনার্জি দিতে পারবে না। কি দেখতে পাচ্ছেন? দড়িতে যেন বাঁধা হলো, হ্যাঁ, যেন দড়িতে বাঁধা হলো। পজিটিভ এনার্জি, তাই তো? হুম 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 আর কোনো নেগেটিভ এনার্জি এখানে ঢুকতে পারবে না। হুম পুরো প্রোটেক্ট। বাউন্ডারি দিলে হয়। হ্যাঁ, বাউন্ডারি যেমন দেওয়া হয় তেমনি দেওয়া হয়ে গেল। পরিষ্কার দেখতে পাচ্ছেন? হুম গ্রেট। ওকে, এবারে আমরা দেখবো আপনার শরীর থেকে পুরোটাই দেখুন তো, পা থেকে মাথা পর্যন্ত কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা। না, ওকে, পুরো হোয়াইট। পুরো লাইট। ওকে, হাজবেন্ডের লাইট বলেই এত তাড়াতাড়ি যেতে পারছেন, আমি বুঝে নিয়েছি। এই জন্য আপনার শরীরটাকে প্রথম দেখায়নি, বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আপনার হাজবেন্ডকে দেখুন তো পুরো শরীরটাকে। পেছনটা যেন কালো লাগছে মনে হয়, পেছনটা। পেছনটা কালো লাগছে। প্লিজ, কে আছে? যিনি আছেন সামনে আসবে, দেখুন এখন আপনার সামনে আসবে, উনি বেরিয়ে আসবেন।
বেরিয়ে আসার সাথে সাথে আপনার হাজবেন্ডের শরীর হালকা হয়ে যাবে। এসেছে সামনে? হুম, এসেছে? কজন? একজন হ্যাঁ, একজনই। একজন। আচ্ছা, ওনাকে বলুন, হাত জোড়ো করে বলুন, তুমি মুক্তি চাও, মুক্তি করে দেবো। ওনাকে খুব ভালোবাসতো ওনাকে খুব ছোটবেলায়, ভালোবাসে? মানে বড়, হ্যাঁ, মহিলা মা জাতীয় হ্যাঁ হ্যাঁ, মা, বড় আচ্ছা টিপ পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য তো মায়ের সাথে সম্পর্ক ভালো হতো না, করতে দিত না। হ্যাঁ, ইনি তো সম্পর্কগুলোকে উনি খারাপ মানে করে ছেলের রাখতো, মতো যেন ছেলের মতো রাখতো। নিজেকে আগলে রাখতো, এর জন্য কারোর সাথে সম্পর্ক Yes. ভালো রাখতে দিত না। হুম, এটাই তো ফ্যাক্ট, আবার কি? ঠিক আছে, তো চলুন বলুন, ওনাকে মুক্তি করে দেবো, বলুন মুক্তি করে দেবো, মুক্তি হয়ে যাও, তুমি আটকে রয়েছো, তোমার গ্রোথ, আধ্যাত্মিক গ্রোথ আটকে গেছে, তো মুক্তি, মুক্তি করে দেবো, জিজ্ঞেস করুন। তা কাঁদছে। মানুষের কষ্ট পাবে, বলো আধ্যাত্মিকতারও এগিয়ে যাবে, তোমার তো এটা গোল নয়, স্বপ্ন তো এটা নয়, যেটা স্বপ্ন সেটার উপরে এগিয়ে যাও। পায়ে ধরে ক্ষমা চাইছে। হ্যাঁ, সরি, আমি ক্ষমা চাইছি। আপনি ক্ষমা চাইছেন? হুম। বলুন মুক্তি যার চাই, জন্য। বলুন মুক্তি করে দেবো, মুক্তি চাই, কি বলছো, উনি পারমিশন দিলেই করবো। মায়ায় জড়িয়ে গেছে। মায়ে জড়িয়ে গেছে তো ও মা কেটে যাবে। হুম, দেখুন আমি, হুম, রাজি। হ্যাঁ মায়া কেটে যাবে, ওকে গ্রেট, আমি এই করছি, প্রার্থনা করছি, রাজি তো? হুম, প্রাণ ভরে হাজবেন্ডকে আশীর্বাদ করে গেল। সাদা হয়ে চলে গেছে উপর হুম, থেকে, হুম। মুক্তি হয়ে গেছে। হ্যাঁ, আশীর্বাদ করতে করতে ওকে, যাচ্ছে। এখন দেখুন তো আপনার হাজবেন্ডের শরীরটা, হোয়াইট লাগছে। হোয়াইট লাগছে। এখন দেখুন তো আপনার পরিবার, শ্বশুর শাশুড়ির সবকিছু সমস্যার সমাধান হবে। রিলেশনশিপ, যে সম্পর্কগুলো রয়েছে আত্মীয় স্বজনদের সাথে, দেখুন তো কেমন হচ্ছে সম্পর্কগুলো। বাবার রাগ একটু আছে, যেন অভিমান আছে হ্যাঁ, ছেলের। কার? বাবার একটু ছেলের ওপর অভিমান আছে। আচ্ছা ঠিক আছে, বাবা মাকে ডেকে নিচ্ছি, আর আপনাদের দুজনকেও ডেকে নিচ্ছি, এবং আপনার সন্তানকেও ডেকে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। রেডি? সবাই এসেছে, দেখুন এসেছে সবাই। হুম, হুম, যান ক্ষমা চেয়ে নেন বাবার কাছ থেকে, মানে পায়ে ধরে, হাতে ধরে, পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেন। শ্বশুর কাঁদছে। কি কাঁদছে? শ্বশুর মশাই কাঁদছে। কাঁদছে, চোখের জল মুছিয়ে দেন, ক্ষমা চেয়ে নেন, সবাই মিলে ক্ষমা চেয়ে নেন। বাবার কাছে, হাজবেন্ড কে মায়ের- বেশি করে চাইতে বলছে। হাজবেন্ডকে চাইতে বলুন, ক্ষমা চাইতে বলুন, পা ধরে, পুরো মুক্ত হয়ে যাক, রিলেশনশিপটা সুন্দর হয়ে যাক। ক্ষমা করেছে, হ্যাঁ, বুকে জড়িয়েছে। ওকে জড়িয়ে নিয়েছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলুন, সবাইকে আশীর্বাদ করতে বলুন, আপনারা সবাই একসঙ্গে একে অপরকে জড়িয়ে ধরুন। আপনারা তিনজন, চারজন, তো ছেলে মেয়ে চারজন, আর দুজন বাবা মা, শ্বশুর শাশুড়ি, ছজন একসঙ্গে জড়িয়ে সবাই সবার কাছে কমিটমেন্ট করছে যে আমরা সবাই সবাইকে সম্মান করব, যথাযথ স্থানে সম্মান করব, যথাযথভাবে সম্মান করব, একে অপরকে ভালোবাসবো, একসাথে মিলেমিশে থাকবো। সবাই সবার সাথে কমিটমেন্ট করছে এবং স্মাইল করছে, সবাই দেখুন আসছে, হুম, খুশি, সবাই আনন্দিত। হুম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দেখুন দেখুন ব্লেসিং দেবে আপনাদেরকে, আশীর্বাদ দেবে। ওকে, মনে হচ্ছে পূর্বপুরুষরাও যেন আশীর্বাদ করছে। হ্যাঁ, ওকে গ্রেট, ঠিক আছে। দেখুন তো হাজবেন্ডের চাকরি না ব্যবসা, কোনটা বেস্ট হবে? রেডি, 1 2 3, দেখুন চাকরি না ব্যবসা, কোনটা বেস্ট? বুঝতে পারছে না। বুঝতে পারবেন, চাকরি না হাজবেন্ডের, চাকরি না ব্যবসা, কোনটা শুট করবে, কোন দিকে এগুলো বেস্ট হবে? চাকরি। চাকরি, ঠিক আছে। কি ধরনের চাকরি? মন গড়ন বলছেন না তো? ব্যবসায় যেন লস দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চাকরি, ঠিক আছে, ওকে গ্রেট। এবারে দেখুন তো কি চাকরি, কি ধরনের চাকরি,
কি দেখাচ্ছে মনে দেখুন? হচ্ছে যেন ম্যানেজার পোস্টে কোনো ভালো ভালো কোম্পানি, কারখানায় ইন্ডাস্ট্রিতে যেন আছে। আচ্ছা ঠিক বেশ ভালোই ড্রেস টেস পরে ও, ট্রাই ফাই পরে যাচ্ছে। ওকে ওকে, বাহ ভালো, ভেরি গুড। এবারে ছেলের ভবিষ্যৎ দেখুন তো, ছেলে তো ওর শরীরটাকে দেখুন। মনে হচ্ছে যেন ওকে যেন কিছু একটা এগোতে চাইছে কিন্তু আটকে রাখছে, কে আটকে রাখছে? যেতে দিচ্ছে না। মানে হ্যাঁ হ্যাঁ মানে জীবনে এগোতে চাইছে হ্যাঁ, এগোতে কিন্তু দিন। এগোতে পারছে না। কেন পারছে না দেখুন, তার কি কারণ দেখুন। রোড কোচ কি আছে দেখুন তো, রেডি 1 2 3, কি বাধা সৃষ্টি হচ্ছে ওর শরীরকে দেখুন। হুম দেখতে পাচ্ছেন? হুম। ঠিক আছে। মানে যেন বাইরে বেরোলেই দুটো কালো কালো যেন চোখ যেন দৃষ্টি দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যারা খালি আছে দুটো চোখ দুটো যেন দাঁড়ান। দেখতে পাচ্ছে। প্লিজ আসবে সামনে, দুটো আসবে সামনে, প্লিজ আসবে সামনে, রেডি 1 2 3, এসেছে দেখুন সামনে। হুম হুম, আর ছেলেকে ডেকে নিচ্ছে, ছেলেও এসেছে দেখুন। হুম। ছেলে আর আপনি মিলে ওর কাছে হাত জোড় করে ক্ষমা চান, হাঁটু গেড়ে বসে হাত জোড় করে ক্ষমা চান, দরকার হলে ওনার পায়ে ধরে ফেলেন। মাথাটা নিচু করে দিল, কে? ওই চোখ দুটো। মাথা নিচু করলো, হ্যাঁ, পায়ে ধরে ক্ষমা চান, ক্ষমা চাইছেন পায়ে ধরে। হুম হুম হ্যাঁ, হুম। শান্ত হয়েছে। হুম। হ্যাঁ, ছেড়ে দিতে বলছে, ছেড়ে দিতে বলছে আমাদের। তাহলে পায়ে ধরে ক্ষমা চান, দেখুন ও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে আপনাদেরকে, যে আপনি বলুন, তাকে মুক্ত করে দেবো, আমরা হেল্প করবো। সেটা মাথায় হাত বোলাচ্ছে। আশীর্বাদ করছে, থ্যাংক ইউ বলুন, থ্যাংক ইউ বলুন, থ্যাংক ইউ বলুন। এখন চলে আসুন, এখন এখন ওনাকে বলুন যে মুক্ত করে দেব, মুক্তি চাই, জিজ্ঞেস করুন। দূরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, দাঁড়িয়ে ভাবছে। আচ্ছা বলো, আমি তোমাকে হেল্প করবো, আমি জানি তুমি কোনো না কোনো কারণবশত করেছিলে, এমনি এমনি তুমি করবে না। না 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 বলছে হ্যাঁ। বাধ্য করানো হয়েছে ওকে কাজ করাতে। আচ্ছা কে 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 করেছে? প্লিজ আসবে, যিনি করেছেন তাকে মাথা সামনে। নিচু করে আছে, হ্যাঁ মাথা নিচু করে মানে ক্ষমা টাইপের চাইছে হ্যাঁ হ্যাঁ যে আমি বাধ্য, হ্যাঁ হ্যাঁ, আমি ওরকম করতে। বলে তোমাকে মুক্তি করে দেবো। আচ্ছা মাথা নাচছে ভয়ে ভয়ে, মানে মুক্ত হতে চায়, কোনো কিন্তু কেউ- বন্ধনে আবদ্ধ যেন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ করেছে, কেউ কোনো পাঠিয়েছে বন্ধনে যেতে পারছে। আবদ্ধ। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা কে পাঠিয়েছে প্লিজ আসবে, রেডি 1 2 3, কে করেছেন? রেডি 1 2 3, আপনার সামনে আসবে, দেখতে পাবেন কেউ করেছে, আক্রোশ করুন, দেখুন এসেছে আপনার সামনে, হুম এসেছে, হুম। চিনতে পেরেছেন? অচেনা, মানে যিনি করিয়েছেন, যিনি করিয়েছেন, কেন? ওনার কিছু রাগ অভিমান ছিল? ওনাকে দিয়ে করানো হয়েছে। ওনাকে দিয়ে করানো হয়েছে, উনি এসেছেন, যিনি করেছেন করিয়েছেন উনি এসেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার কাছে ক্ষমা চেয়ে নেন, হাত জোড়ো করে বলুন, ওনাকে প্রণাম করুন, হাত জোড়ো করে দুজনেই ক্ষমা চেয়ে নেন, পায়ে ধরে ক্ষমা চাইছেন। উনি কি করছেন দেখুন। প্রচুর অ্যামাউন্ট দেওয়া হয়েছিল, আচ্ছা বলছে, আচ্ছা লোভ সামলাতে পারেনি। আচ্ছা ঠিক আছে, বলো কে করিয়েছিল, জিজ্ঞেস করুন, চলে আসবে, যিনি করিয়েছেন উনি চলে আসবেন। রেডি 1 2 3, প্লিজ আসবে, দেখা যাবে কেন করিয়েছেন, কিছু না কিছু ক্ষতি করেছিল তোমার, আসো ক্লিয়ার করে দেবো। উম, যেন মুখে ঢাকা দিয়ে আছে, মুখটা দেখাতে চাইছে না। মুখ দেখাতে চাইবে না, কারণ ঠিক আছে, বলো আপনার ছেলে এবং আপনি দুজনে মিলে ওনার পায়ে ধরে ফেলুন, বলুন আমি জানি হয়তো কোনো না কোনো লাইফে তোমার কোনো অত্যাচার করেছিলাম, কোনো ক্ষতি করেছিলাম, যার কারণে তুমি করেছো, এমনি তুমি করবে না, তুমি যথেষ্ট ভালো, আমরা বুঝি, আমরা জানি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, কান্নাকাটি করো, অনুনয় করো, যদি কিছু নিয়েছিলে ওদেরকে ফেরত দিয়ে দাও, ঠিক আছে? ছেলেকে বলো যদি কিছু নিয়েছিলে ফেরত দিয়ে দাও, কারণ কার্মিক না থাকলে হবে না। দিয়েছে, দিচ্ছে। নিয়েছিল কিছু, ফেরত দিচ্ছে, ফেরত দিচ্ছে মানে কিছু নিয়েছিল,
দিয়ে দিতে বলো, পায়ে ধরে ক্ষমা চাইতে বলো। এবার আপনিও ধরে ফেলুন, ওকে জড়িয়ে ধরে ফেলুন, দিয়ে ক্ষমা চেয়ে নেন, মানে শান্ত হয়ে যান। মুখ দেখার দরকার নেই, মুখ দেখলে আবার পরে ঝামেলা হতে পারে নিজেদের। আমিও দেখাতে বলবো না ওনাকে। দেখতে পেয়েছে মনে হয় রে? দেখতে পেয়েছেন মুখটা? ক্ষমা করেছে? হুম, হুম, অন্তর থেকে ক্ষমা করেছে? এখন রাগ আছে, হ্যাঁ, রাগ আছে। রাগ আছে? পায়ে ধরে ক্ষমা চাইতে বলো, অন্যই বিনয় করো। ছেলেটাকে বুকে ধরেছে, হ্যাঁ, জড়িয়ে হ্যাঁ? ধরেছে, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিতে বলুন, ওর মধ্যে যা কিছু নেগেটিভ ছিল সবকিছু কাটিয়ে দিতে বলুন। খুলছে, হ্যাঁ, গেট খুলছে। আচ্ছা, খুলে দিয়েছে, ওপেন হয়ে গেছে। হুম, হুম, আচ্ছা, এবারে ওই তান্ত্রিককে বলতে বলুন যে ওই একে যেন মুক্ত করে দেয়। হ্যাঁ, ও দাঁড়িয়ে আছে যেন মুক্ত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, বলছে পারলো। হ্যাঁ, এনেকে তান্ত্রিককে বলুন যেন ওনাকে মুক্তি করে দেয়, ওই পারমিশন যেন দেয়, আমরা মুক্তি করে দেবো। হুম, তান্ত্রিক পারমিশন দিয়েছে। হুম, 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 আচ্ছা, এবারে এই মহিলা পারমিশন তো দিয়ে দিয়েছে। হুম, হুম, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন এখন মুক্তি চায়? হুম, এখন একদম পুরো সচ্ছল ভাবে বলছে। অনেকক্ষণ ধরেই বলছে। ওকে, প্লিজ। কি দেখতে সে পাচ্ছি? ভালো থেকো, ভালো থেকো বলতে বলতে চলে গেল। কিরকম হয়ে চলে গেল? সাদা হয়ে চলে গেছে না এমনি যেরকম ছিল? অবয়বের মতো চলে গেল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হয়ে গেছে। এখন দেখুন তো ছেলে বাধা কেটে গেছে, হুম, মুক্ত হুম, হালকা। কি হয়? ছেলে হালকা হয়ে গেছে, হ্যাঁ, মাথা কেটে গেছে। হুম, এখন পড়াশোনা সবকিছু ঠিকঠাক? হুম, ওকে, হুম, 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 পড়ছে। ঠিক আছে। মেয়েকে দেখুন, মেয়ের শরীরটাকে দেখুন। মেয়ে যেন ফিউচার দেখতে পাচ্ছে। মেয়ের ফিউচার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যেন মানে বড় পুলিশ আচ্ছা, অফিসার। পুলিশ অফিসার হ্যাঁ, 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 ড্রেস পরে নাচছে আইপিএস। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 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 মেয়ের কোনো কিছু বাধা বিপত্তি? আচ্ছা, বিবাহ লাইফ কেমন কাটবে দেখুন তো। কার? মেয়ে পুলিশ অফিসার, তাহলে পুলিশের দিকে নিয়ে যাবেন মেয়েকে। মেয়ে কি বড় না ছোট? মেয়ের বিবাহিত লাইফ কেমন কাটবে? মোটামুটি সংঘর্ষ হবে। সংঘর্ষ হবে? চাকরি এদিকে হুম, হুম, এটা নিয়েই সংঘর্ষ, আর কিছু হুম, না। হুম, হুম। ঠিক আছে, তাহলে ঠিক আছে। ছেলের দেখুন তো ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে কি হবে, কোন দিকে গেলে ভালো হবে? ছেলে মানে বড় কম্পিউটারের কোনো কিছু জব করছে। আচ্ছা, কম্পিউটারে জব করবে, ঠিক আছে। চাকরি বসেই আছে, হ্যাঁ, বসে আছে, আচ্ছা, বসে। তো কম্পিউটারে যাবে। আচ্ছা, আপনাদের স্থায়ী বাড়ি হবে? দেখুন তো হলে কবে হচ্ছে। রেডি, 1 2 3 27 দেখাচ্ছে। 27 দেখাচ্ছে স্থায়ী বাড়ি। বাড়ির প্ল্যানিং চলছে। আচ্ছা, ঠিক আছে। 2027 তাই তো? 27টা যেন বেশি হলো। হ্যাঁ, ঠিক আছে, 27 শুরু হয়ে যাবে বাড়ির কাজ। ঠিক আছে, আচ্ছা, দুটো জায়গা যে আছে আপনাদের বাড়ি করবেন, কনফিউশনে আছেন, দেখুন তো কোন জায়গাটাতে বাড়ি করলে বেস্ট হবে, কোনটা পজিটিভ এনার্জি আর কোনটা আপনার এটা জন্য সুবিধা হবে খামারটা, মানে রাস্তার উপর যেটা আছে, রাস্তার উপরে যেটা আছে খামারটা। খামারটা দেখাচ্ছে পরিষ্কার, ভালো দেখাচ্ছে, পজিটিভ এনার্জি, হুম, 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 লাকি হবে ওটা। হুম, 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 এটা লাগে কনফার্ম কনফার্ম। বলি। দেখুন তো এনার পাস্ট লাইফে চলে যান তো একটু, এনার পাস্ট লাইফটা দেখে দেওয়ার কথা বলছিলাম। বাড়ি কোথায়? বাঁকুড়া। বড় বাড়িরই বউ ছিল। গত লাইফে হুম, খুব বড় বাড়ির বউ ছিল? হুম, আচ্ছা, আচ্ছা, খুব ধনী বাড়ির বউ ছিল। কেমন ছিল লাইফ? খুব শান্ত, খুব শান্ত। মানে হ্যাঁ, খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে ছিল। আচ্ছা, বাড়ি ভর্তি লোক। আচ্ছা, কনফার্ম ইনার এনার্জি ম্যাচ হচ্ছে। হুম, ইনি তো এনার্জি দিয়ে রেখেছেন আপনাকে,
ঠিক আছে, ওকে, গ্রেট। হুম, এনার শরীরটাকে দেখুন তো, এনার শরীরে কি কোনো নেগেটিভ এনার্জি আছে? বাঁ দিকটা কি যেন দেখতে পাচ্ছি, বাম বাঁ দিকটা? হাতের কিছু, ঘাড়ের কাছটা। আচ্ছা, ঠিক আছে, কোনো নেগেটিভ এনার্জি, তাই তো? দেখে দেবো প্লিজ, সামনে আসবে, রেডি, 1 2 3, এসেছে, দেখুন তো। বয়স্ক মহিলা লাগছে। আচ্ছা, বয়স্ক মহিলা, কেন এতদিন কেন আছে জিজ্ঞেস করুন তো, বলি কেন কি আছে? ঠাকুমা? ঠাকুমা মারা গেছে? কি জানি, দেখুন ভালো করে দেখুন। মানে অতটা কালো নয়, হুম, এনার্জিটা মানে খুব যে নেগেটিভ তা নয়। কিন্তু নেগেটিভ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে। হুম হুম, মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায় ম্যাডাম? হুম, হ্যাঁ হ্যাঁ, নাকি বলুন, মুক্ত করে দেবো। কেন আছে আমার কাছে? কেন আছে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। তাদের Main স্বামী topic. স্ত্রীর সম্পর্ক Okay. কি খুব ভালো তোমাদের? হ্যাঁ, না, ভালো নেই, খারাপ। ওই 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 সেতু বন্ধনটা কাজ করে স্বামী স্ত্রীর ভেতরে, ভালো হতে চায় না। ভালো করতে চায় না, ওই ওই ম্যাডামই আগে প্রথমে মনে হচ্ছে ভালো ছিল, বলবো। উনি দেখতে পারেন না। হ্যাঁ, এটাই। তাহলে এনাকে মুক্তি করে দেবো, মুক্তি চাইছে? একটু অপেক্ষা করছে। অপেক্ষা করছেন? আচ্ছা, এই ম্যাডামকে বলুন ওনার কাছ থেকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে আর প্রণাম করে নিতে, যাতে উনি মুক্তি নিয়ে নেন, এনাকে মুক্তি দিয়ে দেন, বলুন মুক্তি দিতে বলুন এনাকে, যাতে উনি মুক্তি নিয়ে এনাকে রিলিজ করে দেন। আগের কার্মিক কোনো ছিল কোন? কার্মিক ছিল, যেগুলো ছিল ওগুলো কাটিয়ে, এই জন্য ক্ষমা চেয়ে নিতে বলুন, পায়ে পায়ে ধরে। দুজনকে মিলে ক্ষমা চাইতে বলছে। দুজনকে, হাজবেন্ড কে, ও প্লিজ হাজবেন্ড আসবে, রেডি, 1 2 3 দেখুন। দাঁড়ে দাঁড়িয়ে আছে, হুম, দাঁড়িয়ে আছে দূরে। দাঁড়িয়ে আছে, ক্ষমা চাইতে বলো দুজনকে, হাজবেন্ড ওয়াইফকে মিলে ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে বলে, পায়ে ধরে। যদি কিছু ওনার কাছ থেকে নিয়েছিল ফেরত দিয়ে দিতে বলুন, অতীতে যা কিছু আছে ক্লোজ করে দিতে বলুন, ক্ষমা চেয়ে নিয়ে। কিছু নিয়েছিল, হ্যাঁ কিছু নিয়েছিল হ্যাঁ, আগে। দিয়ে দিতে বলুন, দিয়ে দিতে বলুন। নিচ্ছে। হুম, এখন হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে বলুন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে বলুন। তার মন শান্ত হয়েছে, হুম, মনটা শান্ত হয়েছে। এদেরকে আশীর্বাদ করতে বলুন। করছে। এবারে জিজ্ঞেস করুন, মুক্তি করে দেবো? মুক্তি চায়? হুম, চায়, ওকে, আমি প্রার্থনা করছি। সে চলে যাচ্ছে। চলে যাচ্ছে সারা? অনেক দিনের কষ্ট পাচ্ছিল, খুব আনন্দ সহকারে চলে যাচ্ছে। অনেকদিন কষ্ট পাচ্ছিলেন না? আচ্ছা, এনার শরীরে আর কিছু নেই, এনার হাজবেন্ডের শরীরটা দেখুন তো। পায়ে প্রবলেম, হাজবেন্ডের পায়ে প্রবলেম? প্রবলেম বলতে হাঁটু ব্যথা করে, হাঁটুটাই লাগছে, হাঁটুটাই দেখতে খুব হচ্ছে। লাগে। হ্যাঁ, হাঁটুটা। এবারে বুঝতে পারছেন, আপনি চেনেন না উনি আপনাকে চেনেন? হাঁটু, হাঁটু ওই জয়েন্ট গুলো দেখাচ্ছে, জয়েন্ট গুলো। ফ্যান গুলো দেখাচ্ছে। আচ্ছা, কি কোনো কিছু নেগেটিভ এনার্জি আছে না? দেখে দেখুন তো। হাড় ক্ষয়ের মতো লাগছে, যেন ক্যালসিয়ামের অভাব লাগছে। কিসে? ক্যালসিয়ামের অভাব লাগছে। ক্যালসিয়াম, ঠিক আছে, আমি একটু পজিটিভ এনার্জি দিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা এতে, প্রত্যেকটা ঘাটে ঘাটে দেখুন, শরীরের প্রত্যেকটা এরিয়াতে হিলিং এনার্জি দিচ্ছেন, পা থেকে মাথা পর্যন্ত দেখুন, হিলিং এনার্জি, হিলিং হিলিং, পুরো শরীরে, সারা শরীরে, সারা শরীরে হিলিং এনার্জি, হিলিং এনার্জি, হিলিং 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 হিলিং। দেখুন অ্যাস্ট্রাল বডি পুরো রিপেয়ার হচ্ছে, অ্যাস্ট্রাল বডি পুরো রিপেয়ার হচ্ছে, অ্যাস্ট্রাল বডি পুরো রিপেয়ার হচ্ছে, রিপেয়ার রিপেয়ার, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। যেন বুকে লাগে কি? হুম, বুকে, হ্যাঁ, বুকে কষ্ট হয়। বুকে কষ্ট হয়।
আচ্ছা, বুকে দেখুন, এনার্জি দিচ্ছি দেখুন। আপনার বুকেও একটা এনার্জি দিচ্ছি দেখুন। হিলিং হিলিং দেখুন, এনার্জি বডি পুরো রিপেয়ার হচ্ছে, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। বোতল যেমন দুমড়ে গেলে তারপরে আবার ফুলিয়ে দিলে আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে, তেমনি এনার্জি বডি এখন পুরোপুরিভাবে সেইভাবে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে আবার। বুকের মধ্যে দেখুন পজিটিভ এনার্জি ফোনের আগে ঠিক হয়ে গেছে। হ্যাঁ এর আগে কিন্তু মাথার এগুলো না বুদ্ধি বিপর্যয় ঘটে মাঝে মাঝে, একদম বুদ্ধি ঠিক রাখতে পারে না। ওকে, যেটা উচিত সেটা করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ। এর কারণ কি দেখুন তো। এখনের কারণ না, অন্য সময়। হুম হুম। কোন সময় কারণ দেখবো, কোন সময়? রুট কজ দেখবো না এখন থেকে কি কারণে হচ্ছে। দেখুন ওনার রুট কজ দেখুন তো, ওনার একটা রিলেশনশিপ আছে দেখুন তো, ওই রিলেশনশিপটা কেন? ওনার একটা এক্সট্রা রিলেশন Affair। অ্যাফেয়ার আছে, ওটা কেন? ওটার থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? তাদের সন্তান আছে, না, সন্তান এলে ওইটা ওই মায়াটা কেটে যাবে। তার আগে কিন্তু কাটবে না। আমি তো সন্তানই নিতে চাইছিলাম। ওই তো ওই জন্যই বলছে। তো উনি নিতে চান না, তিনি ওনাকে প্রেশার করে নিতে দেন না। তাহলে কি করা যাবে এখানে? ওই সম্পর্কটাকে কাট করে দেওয়া দরকার তো। হুম, কিভাবে করে? অবশ্যই। দেখুন ওই ম্যাডামকে ডেকে দেখছি। নিচ্ছি এবং এনার হাজবেন্ডকে ডেকে নিচ্ছি এবং এনাকে ডেকে নিচ্ছি, তিনজনকে ওখানে ডেকে নিচ্ছি। রেডি, 1 2 3। খুব ধূর্ত, ভয়ঙ্কর। খুব ধূর্ত, গেঁড়া কালো। কালো করে হচ্ছে আমার ননদ। তাহলে উনি লাগিয়েছেন, হুম হুম। উনি লাগিয়েছেন। একজনকে গেঁড়া কালো মতো দেখতে পাচ্ছে, খুব বেড়া নয়, মোটামুটি হাইট হালকা। আচ্ছা, উনিই লাগিয়েছেন। আচ্ছা দেখুন ক্ষমা। ঠিক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরা তিনজন এসেছে দেখুন, তিনজন, হাজবেন্ড ওয়াইফ আর ওই মহিলাটি হুম। এসেছে। দেখুন এনার হাজবেন্ড ওয়াইফ মিলে ওই মহিলাটিকে দুটো পা ধরে নিতে বলুন। আচ্ছা, এনার কার্মিক কি অ্যাকাউন্ট ছিল দেখুন তো, এনাদের দুজনের কার্মিক কি প্যাটার্ন ছিল? রেডি, 1 2 3 দেখুন তো, এনার হাজবেন্ডের সাথে ওই মহিলার সাথে কার্মিক কি ছিল দেখুন তো, অতীতের কি কার্মিক প্যাটার্ন ছিল? এনার বান্ধবী ছিলেন, এনার বান্ধবী ছিলেন আগের জন। হ্যাঁ, আগের লাইফে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে কি এনারা হয়েছে? হাজবেন্ড ওয়াইফই ছিল, ওনার লক্ষ্য ছিল এনার প্রতি। ও, সেটা পাইনি বলে এই লাইফে এসে। উনি কিন্তু এর ভালো মানে পুরো ক্লোজ ফ্রেন্ড ছিল। আচ্ছা, এনার ক্লোজ ফ্রেন্ড ছিল। ভেতরে ভেতরে উনি চাইতো। ওকে চাইতো, ওর হাজবেন্ডকে চাইতো। আচ্ছা, এদের সম্পর্কটা পবিত্র, কাদের সম্পর্ক? এখনের যেটা আছে। আচ্ছা, এদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক পবিত্র, এর জন্যই ভালোবাসা আছে, ছাড়তে চাইলেও ছেড়তে চাইতে পারছেন না, ঠিক আছে? এবং বড়দের আশীর্বাদ আছে। বড়দের আশীর্বাদ আছে। আচ্ছা, ঠিক আছে, চলুন ওই ম্যাডামের হাতে ধরে ক্ষমা চেয়ে নিতে বলো। এবারে দুজনে মিলে, এরা দুজনে মিলে ওই ম্যাডামের হাতে ধরে ক্ষমা চেয়ে নেবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওই ম্যাডামের চেতনার বিকাশ ঘটানোর জন্য একটা ব্লেসিং দেবে, ওই ম্যাডামের মোহটা কেটে যাবে এবং চেতনার বিকাশ করবে। ওকে, গ্রেট। দেখুন কি দেখতে পাচ্ছেন দেখুন তো। দূরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, দূরে দাঁড়িয়ে আছে। একটা ব্লেসিং আসবে ওনার উপরে এবং ওনার মোহটা কেটে যাবে, উনি পরিষ্কার দেখতে পাবেন, এখন যে মোহ আছে, যে ঘোর রয়েছে, সেটা কেটে যাবে এবং উনি বুঝতে পারবেন যে কি ভুল কাজটা করছে। ও ছেড়ে দেবে বলছে, ছেড়ে দেবে বলছে। ছেড়ে দেবে বলছে, বুঝতে পেরেছেন তো? এদের দুজনের হাতকে এক করিয়ে দিয়ে এনাদেরকে আশীর্বাদ করে দিতে বলুন। বন্ধুর একটুখানি বেশি করে ক্ষমা চাইতে বলছে, ক্ষমা চাইতে বলুন। তুমি একটু ভালো করে পৌঁছো।
ম্যাডাম ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, বন্ধুকে ক্ষমা চাইতে বলুন এবং ওনাকে হাজবেন্ডকে ক্ষমা চাইতে বলুন, অন্তর থেকে মন থেকে ক্ষমা চান। ওনার শারীরিক প্রবলেম ভালো হয়ে যাবে, এর ওপর বিচারটা ঠিক হলে হচ্ছে। ওনার ওপর যুক্ত আছে বলেই এনার এখন শারীরিক এত প্রবলেম হচ্ছে, আচ্ছা এনার্জি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। ওর সাথে আছে বলেই ওর এনার্জিটা ওখানে খরচ হয়ে যায় বলে এনার এটা এনার্জি বললাম। ভালো, পজিটিভ এনার্জি উনি নিয়ে নিচ্ছেন, হ্যাঁ আর ওনার নেগেটিভটা এনার শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে কাটাচ্ছে। এফেক্ট করছে, বুঝতে পেরেছেন? হয়ে গেছে, ওনাদের, উনি হ্যাঁ, মুক্ত করে দিয়েছেন, এখন চলে যাবেন। এনাদেরকে দু হাত এক করে দিতে বলুন, এনাদের দুজনকে এক করে দিয়ে উনি আচ্ছা। খুশি খুশি বিদায় নেবে। এনারা ওনাকে থ্যাংক ইউ জানাচ্ছে, এনারাও ওনাকে থ্যাংক ইউ জানাচ্ছে এটা করে দেওয়ার জন্য। মুক্ত করে দিয়েছে, আর আসবে না বলে দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, চলে গেল। এনার ননদ, এনার শ্বশুর শাশুড়ি, এনারা কেউ এনাকে পছন্দ করতে পারে না। দেখুন তো এনাদের বাড়িতে কি কোনো নেগেটিভ এনার্জি আছে যার কারণে এটা হচ্ছে? দেখুন তো বাড়িতে, দেখুন, রেডি 1 2 3, তারপরে আমরা দেখবো এক এক করে। বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে? যে বাড়িতে বাস করছো, হ্যাঁ, কি বলছেন? আপনার শ্বশুর বাড়ি যেখানে আপনি থাকেন, সবাই যেখানে আছে, সবাই যেখানে আছে শ্বশুর বাড়ি, হ্যাঁ, ওখানে ঈশান কোণটা যেন কি কালো মতো কারোর দেখাচ্ছে। মতো। প্লিজ সামনে আসুন। ওই বাড়িতে যারা যারা আছেন প্লিজ সামনে আসুন। রেডি 1 2 3, দেখুন এসেছে, কতজন এসেছে? প্লিজ আরো যারা আছেন প্লিজ চলে আসুন। ওরা ননদীয় দৃষ্টি দিয়ে রেখেছে, হ্যাঁ, ননদীয় দৃষ্টি দিয়ে রেখেছে। ননদকেও দৃষ্টি দিয়ে রেখেছে। হুম, ও, এনারা কেন এসেছেন জিজ্ঞেস করুন তো, কেন আছেন? পারতে চায় না, হ্যাঁ, বারবারন তো চায় না, কি করতে? মানে মানে উন্নতি আর কি চায়। আচ্ছা, কেন কেন যেমন চান? যে তিমিরে সেই তিমিরে রাখতে চায়। না না, কেন কেন কেন? ওনার কিছু ক্ষতি করেছিল নিশ্চয়ই, ওনার ক্ষতি না করলে কজন এসছে? দুজন। দুজন। ওনাদের কিছু ক্ষতি করেছিল, কারা কারা করেছিল তাদেরকে আসতে বলবো। রেডি 1 2 3, দেখুন। আমার শ্বশুর এসেছেন, আর কে এসেছে? যারা যারা ক্ষতি করেছিল তারাই আসবে এখানে ক্ষমা চাইতে। এনার হাজবেন্ড এসেছেন। আর চলে আসবে। রেডি 1 2 3, তাড়াতাড়ি। আমি দুজনকে বুঝতে পারছি না, এসেছেন। আচ্ছা, এসেছে। ওনাদেরকে বলুন এনাদের কাছে যা কিছু নিয়েছিল মেনলি ফেরত দিতে। ছেলেরাই কিছু করেছিল, হ্যাঁ, মেনলি ছেলেরাই কিছু করেছিল। দিয়ে দিন হাতে ওনাদের যা কিছু নিয়েছিল ফেরত দিয়ে দিতে বলুন, যদি কিছু নিয়ে থাকে। মানে বংশ বিস্তারও চায় না। আচ্ছা, ফেরত দিয়ে দিতে বলুন। আচ্ছা, এনারাই বাধা দিচ্ছিল বংশ বিস্তারে, এনারাও এফেক্ট ফেলছে, হ্যাঁ, প্রভাব ফেলছে। বংশ বাড়াতে চাইছেন। হ্যাঁ, তো দেন ওনাদেরকে করতে বলুন, ফেরত দিয়ে দিতে বলুন যা কিছু নিয়েছিল ফেরত দিচ্ছে। হাঁটু গেড়েছে। হাঁটু গেড়ে বসে ওনাদের পায়ে ধরে ক্ষমা চাইতে বলুন, ওনাদের দুজনের পায়ে ধরে সবাইকে ক্ষমা চাইতে বলুন। বলো, অন্যায় করেছে, ভুল করেছে, যা কিছু করেছে। কাঁদছে কাঁদছে? কে কাঁদছে? এরা, এরা কেঁদে কেঁদে ক্ষমা চাইছে। শ্বশুর মশাই কাঁদছেন। কেঁদে কেঁদে ক্ষমা চাইছে। সে তো ভুল করেছিল, বুঝতে পেরেছে এখন ওনাদেরকে দেখে, তার জন্যই তো কাঁদছে। নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, ওনারা শান্ত হয়েছেন, হুম, ক্ষমা করেছেন, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। আরো ক্ষমা চাইতে বলুন, পায়ে ধরে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে বলুন। শান্ত হয়েছে। ক্ষমা করেছে? মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলুন, এদের পরিবারের উন্নতি, বংশ পরম্পরা যাতে সুন্দর হয়, এগিয়ে যায়, সেগুলো সবকিছুর জন্য আশীর্বাদ করতে বলুন। ননদ শাশুড়ি সবাই বসে আছে ওদের হ্যাঁ। কাছে। সবাই হাঁটু গেড়ে বসে আছে। আচ্ছা, আশীর্বাদ করছে যাতে বংশ হুম, বৃদ্ধি হয়, তার জন্য আশীর্বাদ করে দিচ্ছে। এবং দেখুন ওনাদেরকে বলুন যে ওনারা কি মুক্তি চান?
হুম দেখুন হুম চলে যায়। খুব চলে গেছে। কাছের মানুষ ছিল, জড়িয়ে ধরেই আদর করছিল, আচ্ছা, খুব কাছের মানে মানুষ। ওনার খুবই কাছে। এখন বাড়িতে দেখুন তো মুক্ত, পরিষ্কার মোটামুটি। পরিষ্কার। ওকে, আমি একটু পজিটিভ এনার্জি দিচ্ছি, দেখুন ওই বাড়িতে। দেখুন পজিটিভ এনার্জি দেখুন। সে মাছ ধরার জাল যেমন হয় সেরকম করে হ্যাঁ দিলেন। মাছ ধরার জাল যেরকম ফেলটা হয় হ্যাঁ সেরকম করে দিলেন, উপর থেকে একেবারে গোটা ঘর। হ্যাঁ, পুরো প্রোটেক্ট করে দেওয়া হয়েছে। পুরো প্রোটেক্ট করে দিলেন। ওখানে পজিটিভ এনার্জি এন্ট্রি করবে, নেগেটিভ এনার্জি না 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 না। ওকে। আচ্ছা, এখন দেখুন তো এনার হাজবেন্ড, এনার ননদ, এনার বলুন শ্বশুর শাশুড়ি, এনারা একে সহ্য করতে পারেন না। কাকে? এনাকে কেন, এই ম্যাডামকে কেন সহ্য করতে পারেন না? তার পেছনে কি কোনো কারণ ছিল যেটা হয়ে গেছে, সলভ হয়ে গেছে, না এখনো বাকি আছে, পেন্ডিং আছে, কোনো রুট কজ পড়ে থেকে গেছে এখন? দেখুন তো। ওনার চোখে কাছে মেনে নিয়ে আদর করছে তো। সবাই হুম সবাই হুম। তার মানে বাধার সৃষ্টি হচ্ছিল, ওই যে আত্মাগুলো ছিল ওনারই বাধার সৃষ্টি করতো। ওকে, ঠিক আছে। ননদকে, শাশুড়িকে, শ্বশুরকে সবাইকে সামনে আসতে বলছি, ম্যাডামকেও আসতে বলছি। ম্যাডাম সবার কাছে হাঁটু গেড়ে হাত জোড়ে করে ক্ষমা চেয়ে নেবেন। আমরা করতে পারবো না, কাউকে ফিরে যাওয়ার কথা কি করে বলবো? এটা অটোমেটিকলি হয়ে যাবে। হাত জোড়ে করে ক্ষমা চাইছে এই ম্যাডাম। দেখুন, ননদ শ্বশুর শাশুড়ির কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে, যদি কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আমাকে ক্ষমা করে দেবো। হাজবেন্ডও এসেছে না, ওখানেই আছে, কাঁদছে। কাঁদছে। কে কে কাঁদছে? এনে কে দেখে দেখে ক্ষমা চেয়ে নিতে বলি। ক্ষমা করেছে। ক্ষমা করেছে। এখন দেখুন সবাই একসাথে স্মাইল করছে, স্মাইল করে একসাথে জড়িয়ে ধরবে সবাই সবাইকে, বলবে আমরা সবাই সবাইকে রেসপেক্ট করব, সম্মান করব, সবাই সবাইকে ভালোবাসবো, সবাই মিলেমিশে থাকবো, বলছে একে অপরকে। বলছে। আমি ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করছি, দাদা চারজনকে দেখতে পাচ্ছে। দেখুন একটা ব্লেসিং শ্বশুর। আসবে হ্যাঁ ঈশ্বরের কাছ থেকে, এবং এনাদেরকে দুজন সবাইকে এক করে দেবে। দেখতে পাচ্ছেন? ওকে। হুম হুম হুম। না, দরকার নেই। আর একটাই প্রশ্ন আছে, হয়ে গেছে? হুম খুশি সবাই? হুম। সবাই খুশি? আচ্ছা, এখন দেখুন অরোরা চক্রবর্তীর সাথে এনার কি কোনো কার্মিক অ্যাকাউন্ট আছে? দেখুন তো, রেডি, 1 2 3, কোনো রিলেশন আছে? ছিল? সোলমেট কথাটা এলো যেন মাথায়। সোলমেট? আপনার সোলমেট, আপনার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ ঠিক। ভালো হ্যাঁ, ভালো সোলমেট মানেই কি জানেন? সোলমেট মানে হাজবেন্ড ওয়াইফ এটা ভাববেন না। সোলমেট মানে ভালো বন্ধু, আগেও ছিল ভালো ভালো বন্ধু। আপনার শুভাকাঙ্ক্ষী হ্যাঁ। যেটাকে বলা হয়, আপনার শুভাকাঙ্ক্ষী। সোলমেট মিন শুভাকাঙ্ক্ষী, সে যে কেউ হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, বন্ধু হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সোলমেট আপনার। ঠিক আছে, ও প্রত্যেকটা লাইফ আপনার সাথে মোটামুটি কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবে, এবং আপনাকে প্রোটেক্ট করবে। আপনার প্রবলেম হলে ও আপনাকে সলভ করার জন্য আইডিয়া দেবে, পুরো গার্ড করবে, প্রোটেক্ট করবে। করে? শোনো, হ্যাঁ কিংবা বাস হয়ে গেল, আপনার কমপ্লিট হয়ে গেল। দেখুন তো এনার পারপাস কি, সোল পারপাস। রেডি, 1 2 3, এনার সোল পারপাস কি দেখুন তো। সমাজের দুস্থ মানুষদের সেবা করা। দুস্থ মানুষদের সেবা করা। এটাই কি আমার উপার্জনের পথ? দেখছি আমরা ওটা। আচ্ছা, এনার উপার্জনের পথ কি কিছু আছে? সার্ভিস না বিজনেস, কোন দিকে উপার্জনের, নাকি উপার্জনের পথে যেতে পারবেন, উপার্জন করতে পারবেন? দুস্থ মানুষ কে করতে পারেন উপার্জনের পথ?
একটা ব্যবসা যেন দেখছি কিছু, হ্যাঁ, কিসের ব্যবসা দেখুন তো? হ্যান্ডমেডের কিছু ব্যবসা, হ্যাঁ, কিসের? হ্যান্ডমেড হাতের তৈরি কোনো কিছু একটা ব্যবসা। কিসের দেখুন, একটু ভালো করে দেখুন। হ্যাঁ, কিছু করেন না আপনি। কেন কি মনে হলো যেন কিছু হাতের তৈরি করছে। হয়তো আজ না হয় কালও করতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, করতে পারেন। তারপরেও কিছু নেই, যেটা হবে সেটা পারফেক্ট। দেখুন তো ভালো করে দেখুন তো, রেডি 1 2 3। না, চাকরি উনি সংসারে জড়িয়ে পড়বেন, বেরোতে পারবে না। সংসারে জড়িয়ে পড়বেন। না, উনি সময় চাকরি যদি হয় তো হ্যান্ড কিছু একটা ব্যবসা করতে কিছু পারবে। একটা ছোট করে হ্যাঁ, বিজনেস কারণ করতে এরপর পারেন। বেবি আসবে, ছেলে আর বেরোতে পারবে না। বেবি কবে আসবে দেখুন তো, কবে নাগাদ বেবি আসছে? এখন বেবি নেবে তো? কবে নাগাদ নিচ্ছে দেখুন। 28। 28। হ্যাঁ, না ছেলে, জানাবো না, এই দেখুন বলে দিলে হবে। অনেকে তো অনেকক্ষণ ধরে ওইটা ভেসে আসছে, ভেসে আসছে। 28 ছেলে। মিষ্টি খাওয়াতে হবে, আমাদেরকে জানাতে হবে ফোন করে যে হ্যাঁ আমার বেবি হয়েছে, ছেলে হয়েছে, ঠিক আছে? এটা যেন মনে থাকে, ভুলে যেন না যান, এখান থেকে পরে গিয়ে তারপরে আবার ভুলে যাবেন, সেটা যেন না হয়। আচ্ছা। না না, না, এনার এত শিবের প্রতি টান কেন দেখুন তো, কোনো লাইফে কি কোনো কানেকশন ছিল না? দেখুন তো, রেডি 1 2 3। এই ম্যাডামের শিবের প্রতি টান কেন দেখুন তো। শিবলোক থেকে আসা, হ্যাঁ, শিবলোক থেকে আসা। শিবলোক থেকে এসেছে। এনার হাজবেন্ড? উনি হাজবেন্ডের মতো মানে জ্ঞান অর্জন করতে হবে ওনাকে, হাজবেন্ডের মতো জ্ঞান অর্জন করতে হবে? মানে মাধ্যমে ওনাকে আচ্ছা, শিক্ষা নেওয়ার জন্য এসেছেন। শিক্ষা নেবে হাজবেন্ডের মাধ্যমে। আমাকে এখানে লাইফ লেসন কি দেখাচ্ছেন, কি শিখতে এসেছি আমি? স্বামীর ওপর পূর্ণ সমর্পণ। ওকে ম্যাডাম, হ্যাঁ হয়ে গেছে, কমপ্লিট। ওকে। আচ্ছা, আপনার কি আইসিডিএস? আইসিডিএস পরীক্ষায় বসবেন, কি হবে দেখুন তো, আপনার নিজের তো দেখুন। আমি নিজেকে হ্যাঁ, আপনি নিজের আইসিডিএস পরীক্ষায় যে বসবেন, তার কি ফলাফল হতে চলেছে, হবে কি হবে না, কি হবে না হবে দেখে নিন। এটা পরে চেঞ্জও হতে পারে। চাকরি পাবেন দেখুন তো, ভবিষ্যতে কি করছেন, চাকরি ব্যবসা কি করছেন? কেরিয়ার হ্যাঁ, দেখতে পাচ্ছি না, দাঁড়ান ক্যারিয়ার দেখছে। হ্যাঁ দেখুন। কি কথা মানে শুনছে, আমার কথা সবাই শুনছে, কিছু একটা পোস্টে আছি। কিছু একটা পোস্টে আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি করছেন। হুম, আচ্ছা ঠিক, কেরিয়ার উজ্জ্বলই দেখলো। ওকে, ক্যারিয়ার উজ্জ্বল, ঠিক আছে, ওকে।